আলোচনা করব রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র নিয়ে। বাংলার আমি এর আগেও ক্লাসগুলোতে আমি বাংলার সমস্ত ছোটো প্রশ্ন আলোচনা করে দিয়েছিলাম। আজকেও আমি বাকি যে স্কুলগুলো রয়েছে অর্থাৎ 9, 10 এবং 11 তিনটি স্কুল রয়েছে, তিনটি স্কুলের সব ছোটো প্রশ্নগুলো আলোচনা করে দেব। প্রথমে দেখে নিব 9 নম্বর স্কুল। দেখো 9 নম্বর স্কুলে কী রয়েছে। যে বৈজ্ঞানিক কারণে আপেলের দৌড়ায় মাটির দিকে সেটি হলো মাধ্যাকর্ষণ শক্তি বা মাধ্যাকর্ষণের জন্য। তা বলছে মাউন্ট চেম্বারলেনের উচ্চতা হলো 2749 মিটার। তবে 3 নম্বর কামিনী রায়ের লেখা কাব্যগ্রন্থ হলো ধূপ ও দ্বীপ। তারপরে হচ্ছে পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে তা প্রমাণ করলেন হবে কোপার্নিকাস। সঠিক বানানটি লেখো। সঠিক বানানটি এখানে হবে শশীভূষণ, দুইটাই তালিবস্য হবে। এবার দেখে নাও একের প্রশ্নগুলো। প্রথমে রয়েছে মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করে থাকি কেন? মহৎ মানুষের জীবন কথা পাঠ করি কি জন্য? মহৎ মানুষের জীবনের যে আদর্শ এবং কর্মপদ্ধতি, তাদের যে পরিশ্রম শক্তি, তারা কীভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে গেছে, সেই সবগুলো আমরা তাদের কাছ থেকে স্মরণ করে, তাদের কাছ থেকে দেখে আমরা সেটাই আবার আমাদের জীবনে নতুনভাবে গড়তে সাহায্য করে। সেই জন্যই আমরা মহৎ মানুষের জীবন পাঠ করি, কারণ মহৎ মানুষের জীবনই আমাদেরকে সঠিক পথ দেখায়। তাহলে 2 নম্বর রয়েছে অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন? কারণ অসীমা পুরন্দর বলেছিল লেক সেভারের জল কী হয়, বাষ্প করে মেঘ তৈরি করে সে বিভিন্ন দেশে ফেরি করে বেড়াবে, সেজন্য তাকে ফেরিওয়ালা বলেছিল। ফেরিওয়ালা যেমন বিভিন্ন জায়গায় ফেরি করে ফেলা জিনিস, সেই জন্য পুরন্দর চেয়েছিল মেঘ ফেরি করে বেড়াবে, তার জন্য তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছিল। ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয় বাক্যটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিয়মিত অর্থে ব্যবহৃত হয়েছে। কাজী নজরুলের গান পাঠ্যাংশে নজরুল ব্যতীত কোন মনীষীর নাম রয়েছে? নেতাজি নাম রয়েছে। হোটেলওয়ালার জন্মদিনে ভোজের তালিকায় কী ছিল? ভুনা খিচুড়ি, হরিণের মাংস, কোরমা, পায়েস ও স্বর্গের সরুয়া। এবার নেব 10 নম্বর স্কুল। 10 নম্বর স্কুল দেখো, প্রথমে রয়েছে রেস হর্সের দেহের ওজন হলো 1000 পাউন্ড। তবে জবাবটা জেনে নেবে। জবাবটা কার কাছে জেনে নেব? মেজদার কাছে জেনে নেব। তাহলে হচ্ছে সংস্কৃত ভাণ্ডার থেকে যে শব্দ সরাসরি বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে সে শব্দকে বলা হয় তৎসম শব্দ। একটি যোগরূঢ় শব্দ হলো পঙ্কজ। এই যে শব্দের অর্থ প্রকৃতির প্রত্যয়ে সম্মিলিত অর্থ থেকে পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক শব্দ। মাঠে ময়দানে শব্দটি হলো শব্দদ্বৈত শব্দ। একটি বাক্যের উত্তরগুলো প্রশ্ন দেখে নাও। জনগণ গানটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের 26তম অধিবেশনে গাওয়া হয়েছিল প্রথম। আটলান্টিস হলো আলাস্কা লেক স্লেভারের নিচে থাকা একটি সভ্যতা পুরন্দরের মতে। স্মৃতিচিহ্ন কবিতায় কালকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কালকে সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তার এদিকে 4 নম্বর ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? বৃষ্টিমুখর লাজুক গায়ে। আকাশ থেকে কাকে নামানো হবে? পরিদের রানীকে। কে রোজ পোস্ট অফিসে যায়? রোজ পোস্ট অফিসে যায়। এবার 11 নম্বর স্কুলগুলো দেখে নেব। প্রথমে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। উপনিষদে উক্ত চড়ৈবেতি শব্দের অর্থ হলো এগিয়ে যাও। চড়ৈবেতি। মেঘচোর হলো পুরন্দরকে মেঘচোর বলা হয়েছে। কোন বানানগুচ্ছ সবকটি ঠিক? অর্ধপাত, অগ্নিসাৎ, সংবিধান। অহরহ, সংবিধান, অগ্নিসৎ। অহরহ, সম্বোধন, বয়ঃসন্ধি। এটা হবে। তারপরে প্রদত্ত কোনটি শব্দদ্বৈতের উদাহরণ নয়? হলো ঝমঝম, ধনাত্মক শব্দ। তবে পৈতৃক শব্দটি হলো যৌগিক শব্দ। তবে একের প্রশ্নগুলো দেখে নাও। জোয়ান শব্দটি দুটি ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। জোয়ান, একটা জোয়ান আমি কী বলতে পারি? একটা জোয়ান হলো খাবারের জিনিস, যেমন এখানে আছে দেখো। জোয়ান মানে হলো হজমকারক মশলা।
খাওয়ার পর একটু জোয়ান খাওয়া ভালো। আর একটা জোয়ান মানে হলো যুবক, মায়ের একমাত্র ভরসা তার জোয়ান ছেলে। তারপর পরের কোশ্চেন, পুরন্দর এর মতে আটলান্টিস অবস্থান কোথায়? আলাস্কার লেক সেভারের নিচে। মানব হৃদয়ে ভূমির করি অধিকার। কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে তারাই হলো মানব হৃদয় ভূমি অধিকার করে। বর্ষা ঋতু নিয়ে লেখা রবীন্দ্রনাথের দুটি কবিতা ও দুটি গানের নাম। দুটি কবিতা হলো নববর্ষ ও আষাঢ়, আর গান হলো এসো শ্যামল সুন্দর আর শ্রাবণ গগন ঘোর ঘনঘটা। শ্রাবণ গগনে ঘর ঘনঘটা। তবে বলছে, হোটেলওয়ালাকে দেখে সোনা হাসি পেল কেন? হোটেলওয়ালার চেহারা বর্ণনা দেখে হলো হোটেলওয়ালা বর্ণনা দেখে তা হলো হাসি পেয়েছিল। সোনা ওর মুখের টিপে ধরে বলল, চুপ বোকা। টিয়া বোকামি করছে বলে সোনার মুখ মনে হচ্ছে কেন? মাকুর প্রকৃত পরিচয় যাতে তার কাছে ধরা না পড়ে যায় সেজন্য সে তার মুখ চিপে ধরে ছিল। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।